আছেন? আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন 8:30। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে মিলে দিয়েছি। তারপরে একটু কিছু খেলাম। খাওয়ার পরে এখন একটু ওপরে এসেছি। তো আজকে সকাল থেকে না, কাল রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামছে না, আকাশ ফুটো হয়ে গেছে। তো আর কি বলবো। তো চারিদিকে জল, মানে আমাদের বাড়ির সামনের পুকুরটা আমি দেখাবো পরে, মানে একদম কানায় কানায় জল, একদম কানায় কানায়। আর একটু যদি বেশি হয় এবার বেরিয়ে যাবে, বেরোনোর চান্সটা খুব কম, মানে ওপরে উঠে যাওয়ার চান্স কম থাকে, কারণ পুকুরে সেই গর্ত করা থাকে যাতে ওভারলোড হয়ে গেলে জল ট্রান্সফার হয়ে অন্য নালায় চলে যায়। তো সেই ব্যবস্থা সব পুকুরেই করা থাকে, তো সেই ব্যবস্থাই করা আছে, না হলে হয়তো এতক্ষণে জল উঠে যেত ওপরে। তো চারিদিক তো যেন একদম থই থই করছে, বাইরেটা তো পুরো একদম শ্যাওলা হয়ে গেছে। মা দেখলাম সকাল সকাল ওই ব্লিচিং দিয়ে ভালো করে ঘষে দিল যাতে শ্যাওলাটা নষ্ট হয়ে যায়। তো এই এখন বসে আছি, আজকে রান্না বান্না হবে, খিচুড়ি হবে আজকে, বৃষ্টি ওয়েদারে আর কিছু ভালো লাগছে না, মাকে বললাম আজকে খিচুড়ি করুন। তো আজকে খিচুড়ি হবে, খিচুড়ির সাথে হবে আলু ভাজা, পটল ভাজা, আর হবে ঝিঙে আলু দিয়ে একটা পোস্ত, আর হবে ডিম ভাজা, ব্যাস এই খিচুড়ি। আর এই দেখি বাকি এবার সারাদিন কি করি না করি, সঙ্গে থাকুন। আর আরেকটা কথা, অনেকে আমাকে বলছে যে আমি ভিডিও বানাচ্ছি, তো একটু মেকআপ করে ভিডিও বানানোর জন্য। তো এটা আমার ডেলি ব্লগের ভিডিও, আমি সারাদিনে কি করছি না করছি খুঁটিনাটি নিয়ে আমি এই ভিডিওটা বানাই, এটা আমি আমার শখেই বানাচ্ছি। তো এবার একটা মানুষ ঝাঁটা দিতে দিতে তো আর মেকআপ করতে পারবে না, বা সবজি কাটতে কাটতে মেকআপ কি করে সবজি কাটবে। এটা তো সেই সিরিয়ালের মতন না যে আমি রান্না করছি পেছনে এসি চলছে অথচ আগুন জ্বলছে না। তো ডেলি লাইফ, ডেলি যেভাবে আমরা থাকি সেইটাকেই তুলে ধরার হচ্ছে ডেলি লাইফ। তো আমি এখানে তো মেকআপ করতে পারি না। আরও কিছু মানুষের এটা হচ্ছে মনে আসছে যে যারা আমাকে চেনে, খুব ভালোবাসে আমাকে, তারা ভাবছে কি আমি যেহেতু গান নিয়ে থাকি, আমার পড়াশোনা গান নিয়ে, আমার সব কিছুই গান নিয়ে, তো আমি গানের টিউশনও করাই, আমি গানও গাই, তো সেক্ষেত্রে তারা ভাবছেন যে আমি হয়তো গান না করে এটা কেন করছি। তো প্রথমত এটা হচ্ছে আমার শখ। আমি সবথেকে বড় কথা, এই অবস্থায় দাঁড়িয়ে এখন মানুষের চাকরি তো নেই কোথাও, কেউ বলতে পারবে না যে আমি এটা করতে হবে না, এই চাকরি আছে, তো নেই। আর আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, আমার MA BEd সব মিউজিকেই, তো সেক্ষেত্রে এগোনোর মতন আর তো কিছু পথ আমি অন্তত দেখতে পাচ্ছি না এই টিউশন ছাড়া বা গান নিয়ে চর্চা করা ছাড়া। তো আমি টিউশন করি গানের, আর আমার একটা বাপের বাড়িতে গানের স্কুল আছে। অনেকে আবার এটা ভাবছেন যে আমি বাপের বাড়ি বেশি কেন যাই, কারণ আমাকে প্রতি সপ্তাহেই বাপের বাড়ি একদিন হলেও যেতে হয়, কারণ ওখানে আমার গানের স্কুল আছে, আমি ওখানে গান শেখাই এবং আমি এখানেও গান শেখাই। তো আমি আমার যে চ্যানেল খুলেছি সেখানে আমি আমার ডেলি ব্লগ যেমন দিচ্ছি, সেখানে শর্টসে ছোট ভিডিওতে আমি আমার গানের ভিডিও দিচ্ছি, এবং তার সাথে আমি ভেবেছি গান নিয়ে আমি একটা ওই ছোট ভিডিও বানাবো, যেটা আমি পোস্ট করব। গান শুধু গাওয়া না, গান শিক্ষা নিয়েও কিছু ছোট যেটুকু আমি জানি সেটুকুর মধ্যে তো আমি চেষ্টা করব। তো সব কিছু মিলেমিশে আমার এই চ্যানেল, আমার শুধু ডেলি ব্লগের চ্যানেল না, আমার গান, আমার ডেলি লাইফ সব কিছু মিলে, বা এটা কোনো রান্নার চ্যানেলও না, এটা সব কিছু মিলে। তো আমি সব নিয়েই এগোনোর চেষ্টা করছি, আশা করি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আমি এগোতে পারি। সব মিলে আমার পুরো জগৎ যেমন, আমি সেই জগৎটা এখানে তুলে ধরছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অনেকটা বেশি বকে ফেলেছি, তো দেখি সারাদিনে কি করা যায়।
লঙ্কা আছে, আচ্ছা চানাচুর আর আলু ভাজা, বাকিদেরও তাই। আর এখানে ঢাকা দেওয়া আছে সেই কালকের আনারস, আজকে সবাই খাবে, খাওয়া দাওয়া করে আসবে। তো আমাদের সকলের খিচুড়ি বেড়ে নেওয়া হয়ে গেছে, এই যে খিচুড়ির ফাইনাল লুক। আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এ বাড়িতে খিচুড়ি কেউ খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার জোরে হয়েছে। এই যে আলু ভাজা, পটল ভাজা, একদম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত। ডিম ভাজাটা হয়নি কারণ আজকে নাগপঞ্চমী, দিদুন বলল ফোন করে যে আজকে ডিম ভাজতে নেই, ওই জন্য এখানে তোড়জোড় চলছে। বেগুনি, তাই তো, বেগুনির তোড়জোড় চলছে। বেগুনি ভাজা হয়ে গেলে গরম গরম আমরা খেতে বসে যাব। যদিও দাদু এখানে বসে পড়েছে, এখনো খেতে দেওয়ার সময় হয়নি দাদু। দাদু আগেই বসে গেছে, আমাদেরও জায়গা হয়ে গেছে, এবার আমরা বসে। রাত্রি 10টা, আমি সন্ধ্যেবেলায় রুটি করে নিয়েছিলাম, রাত্রেবেলার খাওয়া হচ্ছে রুটি, তরকারি আর দুধ। তো এই আজকে সন্ধ্যেবেলাটা একটু ভিডিও গান এইসব নিয়েই ব্যস্ত ছিলাম। আর আজকে আমি একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কি, আমি যে আগের ভিডিও যেটা পোস্ট করেছি ওটাতে আমি জাস্ট সবজি কাটতে কাটতে একটি গান গেয়েছিলাম। তো এমনি একটা রবীন্দ্রসঙ্গীতই গিয়েছিলাম নিজের মনে, তো সেটাই কপিরাইট ক্লেম এসেছে। আমি তো মানে জাস্ট ভাবতেও পারিনি যে এটাতে, আমি যদিও অতটা জানি না, একটু একটু শিখছি, তাও রবীন্দ্রসঙ্গীত, তাও নিজের গলায় গাওয়া, তাতে কপিরাইট ক্লেম এসেছে। তো সেই নিয়ে একটু সেটাকে আবার ডিলিট করে আবার রিপোস্ট করতে হলো। তো যাই হোক, একটু একটু করে বুঝছি কী থেকে কি করতে হচ্ছে। তো এটা নিয়ে সারা সন্ধে ছিলাম, ব্যাস। আর আমার ভিডিওটা আজকে বেশি বাড়াবো না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট, টাটা।